নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই বেগুনের রেসিপি। এই দই বেগুন বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা বেগুন, নিয়েছি 1 কাপ টক দই, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, কাঁচা পাকা 2টো লঙ্কা, একটু হিং আর নিয়েছি কিছুটা কারি পাতা। প্রথমে আমি বেগুন এইভাবে চাকা চাকা করে কেটে নেব। খুব একটা মোটা করব না, আবার খুব একটা পাতলাও করব না। বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চালের গুঁড়ো, দেব 1 চামচ লবণ, আর দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। বেগুন কিন্তু আমি ভালো করে ধুয়েই কেটে রেখেছিলাম। এবারে এই রকমভাবে বেগুনগুলো আমি কোট করে একটা সাইডে সরিয়ে রাখব। সবকটা বেগুন এইভাবে আমি চালের গুঁড়ো, লবণ আর হলুদের মধ্যে কোট করে 1 মিনিটের জন্য রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এবার আমি উল্টে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি এখন নামিয়ে নেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। যে টক দইটা আমি রেখেছিলাম সেই টক দইটা এখন আমি একটা জারের মধ্যে ঢেলে দিলাম। টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দেব সামান্য একটু বিট লবণ। যে ভাজা মশলাটা আমি তৈরি করে নিলাম সেই ভাজা মশলাটা আমি 1/2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে খুব ভালো করে দইটা আমি ফেটিয়ে নেব। যে বাটিটার মধ্যে আমি টক দইটা রেখেছিলাম সেই বাটি ধোয়া 1.5 চামচ জল এই দইটার মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। কড়াই গরম করে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা এবারে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে নিলাম। দিয়ে দেব সামান্য একটু হিং, সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করা রয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি।
ভালো করে একটু নেড়ে নেব। বেগুনগুলো একটু উল্টে পাল্টে এইভাবে দইয়ের মধ্যে ভিজিয়ে দেব। এবারে আমি নামিয়ে পরিবেশন করব। মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করে খুব কম সময়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের দই বেগুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।